আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবুজ সবুজ ঢেঁড়স আলু আর চিংড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের এই ভেন্ডি তরকারি রেসিপিটি দেখার জন্য। এই তরকারি অসম্ভব মজাদার হয়ে থাকে যদি আপনি পারফেক্ট মেজারমেন্টে রান্না করতে পারেন। যারা নতুন ব্যাচেলর এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করতে পারেন। চলুন এই রেসিপিটি করার জন্য ঢেঁড়স আগে ধুয়ে নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি কেটে, আলু নিয়ে নিয়েছি আর মশলাগুলো সাজিয়ে নিয়েছি। আর ঢেঁড়সগুলোকে যার যার মন মতো করে নিয়মে কাটবেন। আমি একটু ছোট ছোট করে কাটছি, যেহেতু আমার ঢেঁড়সগুলো একটু বড় তাই আমি এভাবে কাটছি। আর ঢেঁড়সগুলোকে ধুয়ে কাটলে এটার মধ্যে যে একটি পিচ্ছিল অংশ থাকে সেটা বের হয় না। আর রান্না করার সময় অবশ্যই কিছু টিপস থাকবে। ঢেঁড়স থেকে সবুজ পিচ্ছিল অংশ জানি বের নেওয়া হয় আর সবুজ অংশটা জানি খুব সুন্দর কালার বজায় থাকে সেটা। আর আলুগুলোকে যার যার মন মতো নিয়মে কেটে নেবেন, সে আগের কথাটাই বলছি। আর আমি আমার মতো করে এভাবে কাটতেছি। আর আলু দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার কাছে। আপনারা ইচ্ছা করলে যারা আলু খেতে পছন্দ করে না তারা আলুটা বাদ দিয়ে কিন্তু এই নিয়মে একবার রান্না করে দেখবেন, যা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত আর রুটি খেয়ে ফেলতে পারবেন। তো আমি এখন আলুগুলোকে কেটে আবার একটু ধুয়ে নিচ্ছি, নাহলে আলুটা কালচা হয়ে যাবে। আমি ধুয়ে এভাবে পানিটা একদম ঝরিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা আমার কাছে মনে হয় আদা রসুন এভাবে মাখিয়ে রাখলে খুব সুন্দর রান্না হয়। হলুদ দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে আমি পরবর্তী যে স্টেপ, চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, রান্নায় চলে যাব। আর চিংড়ি মাছগুলো ম্যারিনেট করার কারণে খুব সুন্দর ভিতরে মশলা ঢুকে যাবে। আর যেহেতু আমি রেগুলার সরিষার তেল ইউজ করি সেটাই দিয়ে দিচ্ছি, তো আপনারা যে তেলটা খান সেটা দিয়ে দিবেন। আর আলুগুলোকে ভেজে নেবেন। আমরা দৈনন্দিন যে রান্নাগুলো করি সেগুলো কিন্তু সবসময় একরকম খেতে ভালো লাগে না। তো আলুটাকে এভাবে ভেজে রান্না করলে মাঝে মধ্যে কিন্তু অন্যরকম লাগে। আর আলু ভাজার জন্য একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি, কালারটাও সুন্দর হবে আর আলুর ভিতরে লবণ ঢুকে যাবে। প্রথম অবস্থায় আগুন বাড়ানো থাকবে, ভালো করে যখন গরম হবে নাড়া দিয়ে দেখতেছি, উল্টে পাল্টে দিচ্ছি, এরপর ঢেকে দিচ্ছি। তো এরপরে একটু আগুনটা কমিয়ে দিবেন, তারপরে অল্প আগুনে সুন্দর করে ভেজে নেবেন। আর এই যে ঢেঁড়সের যে তরকারিটা এখন একটু শীত শীত ভাব পড়েছে, সারা বছরে অবশ্য ঢেঁড়স পাওয়া যায়, কিন্তু এই সময় কিন্তু খেতে অনেক স্বাদের হয়। আর এই কারণেই রান্নাটা একটু মজা করে করার চেষ্টা করছি, জানি এক তরকারি দিয়ে খেয়ে বাজিমাত করা যায়। তো আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আমি পরবর্তীতে যে রান্নাটা করব সেটার জন্য একটুখানি তেল এড করছি। অ্যাড করে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিচ্ছি, কারণ আমার যেই গ্রেভিটা যেন একটু মাখো মাখো হয়, কারণ একদম পাতলা পাতলা হলে খেতে ভালো লাগে না। তো পেঁয়াজটা এই অবস্থায় একটু ভালো করে নুইয়ে নেবেন। আর অবশ্যই এখানে লবণ দিয়ে দিবেন যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায়। আমি যেহেতু আলু ভেজেছি এখানে লবণ ছিল, এই কারণে আমি আর দেইনি। আর টমেটোটা দিচ্ছি, আমাদের যে ঢেঁড়স তরকারিটা একটু গ্রেভিটা ঘন হয়। আর একটু কাঁচামরিচ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। যেহেতু ঢেঁড়স তরকারিতে মশলাটা যতই ব্যবহার করেন এটা কিন্তু পানি পানি ভাব দেখা যায়, তাই একটুখানি মশলাটা এমনভাবে ব্যবহার করতেছি যেন খুব সুন্দর মজা হয় আর প্রত্যেকটা মশলার ফ্লেভার ঢেঁড়স আর আলুর মধ্যে ঢুকে যায়। এ পর্যায়ে প্রথম অবস্থায় টমেটোটাকে ভালো করে গালিয়ে নিলে এই তরকারির ঝোলটা কিন্তু ঘন হয়, তাই আমি করছি। নাহলে টমেটোটা কিন্তু আস্তে আস্তে দেখা যায়, তখন ভালো লাগে না। তাই এভাবেই প্রথমেই গালিয়ে নিতে চেষ্টা করবেন। আর এখন যখন এগুলো নরম হয়ে গিয়েছে, ম্যারিনেট করা চিংড়ি মাছটা ঢেলে দিয়েছি আর বাটিটাতে একটু পানি দিয়ে দিয়েছি। আর ম্যারিনেট করা যেহেতু ছিল চিংড়ি মাছের সাথে সব মশলা ছিল, এগুলোকে ভালো করে এখন ঢেকে কষিয়ে নিব, আবার নাড়বো, আবার একটু ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এভাবে কষানোর পরে প্রত্যেকটা মশলার গ্রান কিন্তু চলে যাবে, আদা রসুনের কোনো গন্ধ থাকবে না। তো তারপরে কষানোর পরে ঢেঁড়সটা দিয়ে দিব। তো প্রত্যেকটা জিনিসই দেওয়ার পরে একটু একটু কষিয়ে রান্নাটা করতে হয়। আসলে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ তারা বলেন যত তরকারিটা কষানো হবে তত টেস্ট বেড়ে যায়। অনেকেই কী করে এই তরকারিটাতে কোনো পানি ছোঁয় না, এভাবেও রান্না করে খায়, কিন্তু আমরা যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব পরে আমরা পানি ইউজ করব। আর ঢেঁড়সটা দিয়ে এখন আমি ঢাকনা দিচ্ছি আর নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি।
যখন কষানো হয়ে গিয়েছে, আলুটা যেহেতু ভাজা ছিল, তো আলুটা পরে অ্যাড করছি। আলুটা যদি আগে দিই ভেঙে যাবে। তো এভাবে আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, বেশিক্ষণ না। তারপরে যখন হালকা কষানো হয়ে যাবে, তখন আমরা যে পরিমাপ পানি ইউজ করব, কেউ আছে একটু ঝোল বেশি খায়, কেউ কম খায়, মাখো মাখো খায়। যেহেতু আমি আজকে মাখো মাখো রান্না করব, আমি এখানে প্রায় 3 কাপের কাছাকাছি পানি দিয়ে দিয়েছি। আর আপনারা আপনাদের মন মতো নিয়মে পানি দিবেন। যদি বেশি ঝোল খান বেশি দিবেন, কম খেলে কম দিবেন। আর আমার থেকেও পরিমাণে যদি ঝোল কম রাখতে চান তাহলে আরও কম দিবেন। তো এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাইডে। এখন চুলাটা কিন্তু হাই হিটেই থাকবে। আর স্প্যাচুলায় একটু মশলা লেগেছিলো, সেটাও ধুয়ে দিয়ে দিলাম। আর আস্ত একটু কাঁচামরিচ দিচ্ছি শেষে, খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। আর ঢেকে ভালো করে এখন মিডিয়াম টু হাই হিটেই থাকবে। যখন নেড়ে চেড়ে আবার দেখব যে মোটামুটি ঢেঁড়সটা সিদ্ধ হওয়ার পথে চলে এসেছে, একটু তরকারিটাকে শেষে বলে না, একটু টিপ টিপ করে রাখলে চুলাটা খুব সুন্দর মশলা সব দিকে ইনটেক হয়ে যায়। আর আমি দেখলাম একটু লবণ লাগবে, তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আগুন কমিয়ে কিছুক্ষণ দমে রাখবো। তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন কিভাবে সব দিক দিয়েই একদম জানি বলকটা ঠিক মতো আসে। যখন আমি টিপ টিপ করে চুলা রেখেছিলাম, তার 10 মিনিট পরে দেখেন আমার ঝোলটা কি সুন্দর টেনে গিয়েছে, আর আমার তরকারির পারফেক্ট লুকটা কি অসম হয়েছে। এভাবে তরকারি দেখলে কিন্তু জাস্ট গরম ভাতের অপেক্ষা থাকে, আর সুন্দর করে সবাই মজা করে পরিবারের সবার সাথে এনজয় করে খাওয়া যায়। তো হাতের কাছে ধনিয়া পাতা ছিল, বেশি করে দিয়ে দিয়েছি। আর ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিচ্ছি, তারপর আমি পরিবেশনে চলে যাব। আর ধনিয়া পাতাটা এখন এত ফ্রেশ পাওয়া যায় আর এত সুন্দর ফ্লেভার, কাটার সময় মানে সহ্য করা যায় না। আর তরকারিতে দিলে এটার অবস্থা কি হয় তাহলে বুঝেন। এবার সুন্দর করে পরিবেশন করে টেবিলে দেওয়ার পালা। তো এরকম নিত্য নতুন রেসিপি সাথে আমাদের চ্যানেলের সাথে যারা যারা থাকতে চান অবশ্যই আমার পরিবারে চলে আসবেন। লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট আশা করব, আর অবশ্যই পরিবার পরিজনের মাধ্যমে শেয়ার করবেন। সবার সুস্থতা কামনা করছি, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি সবসময় নিত্য নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি। আল্লাহ হাফেজ।